গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে তো সানডে, তো আজকে আমি কী কী রান্না করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে হবে পটল, দই পটল। তার জন্য পটলটা ভাজা হচ্ছে হলুদ লবণ দিয়ে। তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে এই যে। তো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে কী ভাজবো বলো তো, লাউয়ের চোখা যে হয় সেটা আলু দিয়ে মিক্স করে ঝুরঝুরি করে ভাজা। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই বলো, খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম লবণ হলুদ। তো হচ্ছে ওইদিকে লাউয়ের চোখা ভাজা, প্রচণ্ড গরম, কী খাওয়া যায় বলো তো এত গরমে। তো স্লাইসের একটা বোতল নিয়ে আসা হয়েছে, চলো খেয়ে নিই। প্রচণ্ড গরম লাগছে, রান্না করতে করতে ঘেমে গেছি। তো ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। মনটা শান্তি। এবার খেয়ে নেবো একটা লস্যি, সেটাও আনা হয়েছে। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। এখানে কেটে নিয়েছি মাংসের জন্য, মাংস হবে, মশলাটা করে নিয়েছি। দিয়ে দিলাম মাংসের মধ্যে দই, ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো রেখে দিলাম। এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, মাংসের আলু। দিয়ে দিলাম লবণ হলুদ। আজকে বাড়িতে আসবে দিদি জানাবো, ওই জন্য এতগুলো রান্না হচ্ছে। আজকে তো সানডে, এমনিতেও হবেই রান্না। দিয়ে দিলাম মশলা, পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তার মধ্যে মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিলাম লবণ, দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আমার তো রান্না করতে খুব ভালো লাগে, আমি রান্না করতে ভালোবাসি, আর রান্না আমি খুব ভালোবেসে করি। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। এবার মাংস হচ্ছে অন্যদিকে থাক, ঢাকা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি এলাচ দিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম এর মধ্যে দই, টক